দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কাটাগড় সাগের শাহ দেয়ান শাহর মাজারে। এখানে 12ই চৈত্র প্রতি বছরে মেলা মেলে। শত শত বছর আগে থেকে মেলাটি মিলে আসছে। এই মেলায় প্রতি বছরই লক্ষ লক্ষ দর্শক মেলা উপভোগ করতে আসে দূর দূরান্ত থেকে। গত বছর স্থানীয় অন্তর্কোন্দলের কারণে মেলাটি স্থগিত হয়ে যায়। এবছর এখন পর্যন্ত পারমিশন পাইনি, তবে শোনা যাচ্ছে আগামী 24 তারিখের মধ্যে পারমিশন হবে। যদি পারমিশন হয় তাহলে মেলা হবে, আর না হলে মেলাটি এবারও হয়তো গতবারের মতন বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা উপস্থিত আছি আমাদের বলমারী থানা উপপাত ইউনিয়নের ঐতিহ্যবাহী স্থান কাটাগড় দেওয়ান সাগের শাহ মাজারে। এখানে আপনারা জানেন যে প্রতি বছর 12ই চৈত্র মেলা অনুষ্ঠিত হয় এই দেওয়ান সাগের ঔরস হিসাবে। তো এবারও আমরা আশা করতেছি, গতবার হয়নি কোনো কারণে, কিন্তু এবার আশা করতেছে যে মেলা হবে ইনশাল্লাহ, এবং আমরা 24 তারিখে পাস পাবো সেরকম আশাবাদী করতেছি। এবং আমাদের এই প্রোগ্রাম যারা, এই সংবাদ যারা দেখতেছেন, তাদের সবাইকে দাওয়াত রইল, আপনারা এই মেলায় আসবেন এবং সবাই উপভোগ করবেন। আজ ঈদ উল ফিতরের গুরুত্বপূর্ণ একটা মুসলমানদের উদযাপন, সেই উপলক্ষে সবাইকে জানাচ্ছি, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বলবাড়ি থানাধীন 9 নং উপপাত ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটাগড় গ্রামে। এখানে আমাদের পিছিয়ে যে স্থানটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে হযরত দেওয়ান সাগের শাহর মাজারে। এখানে আমরা আসছি আজ পবিত্র ঈদ উল ফিতরের উদযাপন উপলক্ষে, যে এখানে মেলার অবস্থানটা কী সেই হিসাবে আমরা আসছি। এখানে ঘোরাফেরা আমাদের বন্ধু বান্ধব সহ আসছি। কিন্তু এই শতবর্ষ ঐতিহ্যবাহী মেলা আশপাশ গ্রামের সকল ধরনের পেশা মানুষ এই মেলাটা চায়, কিন্তু এদের পারিবারিক বা গ্রামের কিছু কুন্দলের কারণে অনেকটা কিছু আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, সকলের কাছে সবিনয় নিবেদন যে এই শতবর্ষের ঐতিহ্যবাহী মেলাটা জন্য থাকে, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ।